করুণাময় ডাকে দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখন সময় নাই। মরণাময় ডাকে দিয়েছে যেতে হবে ভাই, পাড়াপড়শি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর আপন যত ভাবি। পাড়াপড়শি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর আপন যত ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী রইব পরে অন্ধকার কবরে। এই দুনিয়া কারো জন্য নয়তো চিরস্থায়ী, মরণাময় ডাকে দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখন সময় নাই। মরণাময় ডাকে দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখন সময় নাই। উপস্থিত আজকের জলসার সম্মানীয় সুযোগ্য আমার বন্ধুবার সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামা ইকরামগণ, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অনামন্ত্রিত অতিথিবৃন্দু, আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক ইসলাম দরদি মুসলিম ভাতৃবৃন্দু, অপর্দার অন্তরালের অবস্থানরতা সরলা সুধীরা পর্দাশীলা ধর্মশীলা মা ভগ্নীগণ, মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার অসংখ্য প্রশংসা। যেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলা আমাদেরকে বড় ভালোবেসে দয়া করে রহম করে আজকের এই মহতী ধর্মসভায় যোগদান করিয়েছেন। প্রচণ্ড শীতকে উপেক্ষা করেও আজকে আমাদের মতো মুসলিমীয় কিছু মানুষকে আল্লাহ তাআলা বড় ভালোবেসেছেন, দয়া করেছেন, রহম করেছেন বিধায় আমাদের সম্মুখে দুনিয়ার এত আকর্ষণ থাকা সত্ত্বেও সমস্ত আকর্ষণকে ফেলে রেখে দিয়ে আজকের এই মহতী ধর্মসভায় যোগদান করার যিনি তৌফিক দান করেছেন তিনি হলেন মহান আল্লাহ। সেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার সংক্ষিপ্ত প্রশংসা তারই শিখানো বাক্যের মাধ্যমে আমরা সকলেই আজকে মহব্বতের সহিত জোরে সোরে আমরা আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই ইমামুল হারামাইন, সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার একমাত্র অগ্রদূত, শান্তির কাণ্ডারি, নবীদের সরদার, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইরা আমার, যাই হোক, আমাদের টাইম একেবারে নির্ধারিত টাইম আজকে ভাইরা আমার শেষ হতে 57 মিনিট টাইম বাকি রয়েছে। যাই হোক, কোনটা বলবো কোনটা ছাড়বো, কোন দিক থেকে শুরু করব কোনো মাথামুন্ড কিছু খুঁজেও পাওয়া যাচ্ছে না। ভাইরা আমার, তাড়াহুড়ো করে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের 114টা সূরার মধ্যে আম্মা পারা থেকে একটি ছোট্ট সূরা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি এবং সূরা আরাফ থেকে একটি আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এগুলোর দিকে লক্ষ্য রেখে টাইমের প্রতি যথার্থ মর্যাদা দিয়ে আমার টাইমের মধ্যে যেটুকু আলোচনা করা আমার পক্ষে সম্ভব হয় সেইটুকু আলোচনা আমি আপনাদের সম্মুখে করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, যাই হোক, আমি আলোচনার জন্য আমি সূরা আসর, ভাইরা আমার, এই সূরাটা আমরা যারা বিশেষ করে নামাজ আদায় করি, অন্য সূরা আমাদের মুখস্থ থাক আর না থাক, ইন্না আতাইনা সূরা কাউসার আর ওয়াল আসর, এই দুটা সূরা আমাদের অনেকেরই মুখস্থ রয়েছে। ভাইরা আমার, এই ওয়াল আসর, ভাইরা আমার, আল্লাহ তাআলা সর্বপ্রথমে আসরের সময়ের কসম করে বলছেন। ভাইরা আমার, মুফাসসিরিন ইকরামগণ বলছেন আসর নয়, আল্লাহ তাআলা আজকে গোটা জীবন আপনার এই মহাকাল মহা
জীবন, আল্লাহ তাআলা এই জীবনের কসম করে আল্লাহ তাআলা বলছেন, ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ তাআলা আজকে যে সমস্ত জিনিসটার আজকে আল্লাহ তাআলা যে কোনো জিনিসের কসম খেতে পারেন, যে কোনো জিনিসের কসম খাওয়া এটা আল্লাহ তাআলার জন্য জায়েজ রয়েছে, এটা আল্লাহ তাআলা যে কোনো বস্তুর কসম খেতে পারেন। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আজকে কসম খেয়েছেন। কোনো জায়গায় কমার মানে অর্থাৎ আজকে আল্লাহ তাআলা চন্দ্রের কসম করে বলছেন, ওয়াসাম সূর্যের কসম করে বলছেন। তবে আল্লাহ তাআলা যত কসম আল্লাহ তাআলা করেছেন, আজকে ভাইরা আমার সবচাইতে সময়ের ব্যাপারের কসম আল্লাহ তাআলা সবচাইতে বেশি খেয়েছেন। কারণ সময় হলো সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, সময় হলো সবচাইতে দামি জিনিস। বলে কতটা দামি? আল্লাহর নবী বলছেন, ভাইরা আমার, আজকে যারা আরবি সাহিত্য যারা পড়েন, আরবি লেখক একজন বলছেন, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় হলো সোনার চাইতেও দামি, সময় হলো মূল্যবান জিনিসের চাইতেও দামি, সময় হলে আজকে ভাইরা আমার হীরামণি মুক্তার চাইতেও দামি। বলবেন কেমন কথা বললেন? ভাইরা আমার, আজকে আপনার যদি সোনা হারিয়ে যায়, সোনা নষ্ট হয়ে যায়, সোনাটা যদি আপনার ক্ষয় হয়ে যায়, তাহলে এই সোনাটা আপনি পরবর্তীতে ইনকাম করে আজকে সেটা আপনি তৈরি করতে পারবেন, সেটা কিনে নিতে পারবেন। কিন্তু আপনার জীবন থেকে যে মূল্যবান সময়টুকু পার হয়ে যাচ্ছে, যেই মূল্যবান সময়টুকু অতিবাহিত হয়ে যাচ্ছে, এ সময় কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না। ভাইরা আমার, একদিন আপনি ছিলেন আজকে শিশুকালে, শিশুকাল শেষ করে আসলেন শৈশবকালে, শৈশবকাল শেষ করে আসলেন কৈশোরকালে, কৈশোরকাল শেষ করে আসলেন যৌবনকালে, যৌবনকাল শেষ করে আসলেন বার্ধক্যকালে। এখন আপনি বৃদ্ধ, আপনি এখন বুড়ো মানুষ, আপনি হাজার চেষ্টা করলে পারেও ওই শিশুকালটা কিন্তু আর ফিরে পাবেন না। তাই সময় হলো সোনার চাইতেও দামি, সময় হলো মূল্যবান জিনিসের চাইতে দামি। তাই তো আল্লাহ তাআলা সর্বপ্রথমে এই সময়ের কসম করে বলছেন। ভাইরা আমার, একটা মসলা জেনে রেখে দিন, আমরা মুসলমান, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার জন্য আল্লাহ ব্যতীত অন্য কোনো বস্তুর নামে কসম করা যাবে না। আল্লাহ ব্যতীত অন্য কোনো জিনিসের নামে, অন্য কোনো ব্যক্তির নামে, অন্য কোনো প্রাণীর নামে, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো জিনিসের নামে কসম করা যাবে না। যেমন ভাবে আমরা সমাজের বুকে আমরা আমাদের বাপের কসম করে বলি, আমার বাপের কিরা, আমার মার কিরা, আমার ছেলের কিরা, আমি টাকা হাতে নিয়ে বলছি, অর্থাৎ ভাইরা আমার, আমি বড় বই হাতে নিয়ে বলছি, আমি কোরআন মাজিদের কিরা, আমি মসজিদে ঢুকে বলছি। এই সমস্ত কিরা, এই সমস্ত কসম যদি আপনি করেন, যুবক ছেলেরা আর এক ধাপ আগিয়ে তারা বলে আমার প্রেমিকের কসম, আমার প্রেমের কসম। ভাইরা আমার, বন্ধুরে আমার, যাই হোক, এই সমস্ত কসম যদি করেন, এগুলো আপনার কাবিরা গুনহা, এগুলো আপনার কাবিরা গুনহা। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তি বস্তুর নামে কসম করা যাবে না, যাবে না, যাবে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে যাই হোক, আল্লাহ তাআলা সময়ের কসম করে বলছেন, সময়টা আল্লাহ তাআলার কাছে কতটা দামি, কতটা দামি, কতটা মূল্যবান। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন কি, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বললেন, প্রত্যেকটা কওমের জন্য, প্রত্যেকটা জাতির জন্য একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছে, মৃত্যুর একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছে। এই মৃত্যুর নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে আজকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আপনার যখন এই টাইমটা যখন চলে আসবে, আপনার এই সময়টা যখন চলে আসবে, এই সময়ের আপনার 1 মিনিট আগে আপনার মৃত্যু হবে না, 1 মিনিট পরেও আপনার মৃত্যু হবে না, 1 ঘন্টা আগে হবে না, 1 ঘন্টা পরেও হবে না, এমনকি 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ভাইরা আমার, ওই নির্ধারিত টাইমের মধ্যে আপনাকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। বন্ধুগণ, এই দুনিয়ার জিন্দেগিটা আপনার কাছে, আল্লাহর কাছে কত দামি, কত দামি, কত দামি। বন্ধুগণ, ও আমার ভাইরা আমার, পর্দা নাসিন আমার মা বোনেরা, ভাইরা আমার, আজকে ভাইরা আমার, আল্লাহ তাআলা আজকে এই দুনিয়ার বুক থেকে, আমরা যে দুনিয়াতে যদি কোনো মানুষ 100 বছর পর্যন্ত যদি বেঁচে থাকে, তাহলে পরকালীন যে জীবন, এই পরকালীন জীবন একটা দিন
দিন হবে 50,000 বছরের সমান। এটা আপনারা সকলেই শুনে এসেছেন। একটা দিন হবে 50,000 বছরের সমান। ওই হাসরের ময়দানের যে মাঠের দিনটা হবে বন্ধুগণ, ওই দিকে হিসাব করলে পারে একটা মানুষ দুনিয়াতে বসবাস করে 100 বছর পর্যন্ত যদিও বাঁচে, তাহলে পরকালীন দিনের তুলনায় দুনিয়াতে বাঁচছে মাত্র 2.5 মিনিট। 2.5 মিনিট দুনিয়াতে সে জীবিত রয়েছে। এই 2.5 মিনিটের ভিতরে কোনো মানুষ 2.5 মিনিট পূর্ণ মাত্রায় আল্লাহর ইবাদত বান্দেগি করতে পারে না। 100 বছর বাঁচলে 100 বছর পর্যন্ত কোনো মানুষ ইবাদত করতে পারে না। তাহলে তার জীবনের 50টা বছর যদি বাদ দিয়ে দেন, 50টা বছর আল্লাহর ইবাদত বান্দেগিতে অতিবাহিত করে। আজকে ভাইরা আমার 50 বছর ধরে আল্লাহর ইবাদত বান্দেগি যদি করে, এই 50 বছর ইবাদত বান্দেগি করলো মানে পরকালীন জীবনের তুলনায়, পরকালীন দিনের তুলনায় আপনি 100 মিনিট আল্লাহর ইবাদত বান্দেগি করার ফলে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে কাল কিয়ামতের মাঠে এই দুনিয়া যেমন দেখছেন এই দুনিয়ার 10 গুণ বড় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যোগ্যতম আলেমগণ বসে আছেন, আমার পাশে বসে রয়েছেন মাওলানা তাসের সাহেব, আপনাদের মসজিদের ইমাম সাহেব। আজকে দীর্ঘ অনেক দিন ধরে আপনাদের মসজিদে ইমামতি করেছেন। আজকের জলসার যিনি সভাপতি সাহেব মাওলানা জিয়াউর রহমান সাহেব আমার খুব বন্ধু মানুষ, আমাকে খুব ভালোবাসেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, যাই হোক আমিও তাকে শ্রদ্ধা করে। ভাইরা আমার, যাই হোক আজকে নাসাই শরীফ থেকে একটি হাদিস আমি আপনাকে বলবো, খুব মন দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলে দিয়েছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দয়ার রাসূল হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমরা 5টা জিনিসের কদর করো, 5টা নিয়ামতের কদর করো। 5টা জিনিসের পূর্বে 5টা নিয়ামতের কদর করো, 5টা নিয়ামতের মূল্যায়ন করো। 5টা জিনিসের পূর্বে 1 নম্বরে হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, তুমি তোমার যৌবনকালটাকে নিয়ামত মনে করো। বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার যৌবনকালটাকে নিয়ামত মনে করো। আজকে বুড়ো হয়ে যাওয়ার পূর্বে ও যুবক, তুমি তো জানো না তোমার কত দাম, কত দাম, কত দাম, কত মূল্য। ভাইরা আমার, বন্ধুরে আমার, ও যুবক, তুমি আজকে অন্যার রাস্তায় তুমি আজকে তোমার সাইড টাইমটা অতিবাহিত করে দিচ্ছ, অন্যায় কাজে তুমি তোমার আজকে সময়টা পার করে দিচ্ছ, অন্যায় কাজে তুমি তোমার আজকে ভাইরা আমার যৌবন কালটাকে তুমি নষ্ট করে দিচ্ছ। ভাইরা আমার, যুবক তুমি বুঝো না আল্লাহর কাছে তোমার কত মূল্য, কত দাম। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ তাআলার নবী বলে দিয়েছেন বুখারী শরীফের 660 নম্বর হাদিস, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাসা ফি ইবাদাতি রাব্বিহি। দয়ার রাসূল হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ভাইরা আমার, কাল কিয়ামতের মাঠে বিভীষিকাময় দিনে যেই জায়গায় কোন জায়গায় ছায়ার কোনো বিন্দু মাত্র লেশ থাকবে না, কোন জায়গায় ছায়ার অবকাশ থাকবে না, মানুষের মাথার 1.5 হাত উপরে সূর্যকে উদিত করে ধরা হবে। প্রচন্ড সূর্যের তাপে মাটিগুলো পুরে তামা হয়ে যাবে। মানুষ আজকে মাটিতে পা রাখতে পারবে না। এই রকম চরম মুহূর্তে, এই রকম চরম পরিস্থিতিতে ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে মানুষের মাথার ঘিলুগুলো টকবক 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 করে ফুটতে থাকবে। আজকে সেই জায়গায় কোনো আওয়াজ হবে না, একটাই গোটা হাসরবাসী চিৎকার মেরে বলবে পানি 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 করে চিৎকার করবে। এই রকম চরম মুহূর্তে কোনো জায়গায় যখন ছায়া থাকবে না, একমাত্র একটা জায়গাতেই ছায়া থাকবে, সেটা হলো আল্লাহর আরশের নিচে। এই আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা স্থান দেবেন। তার ভিতরে 1 নম্বরে হলো ইমামুন আদিল। আমি আজকে ব্যাখ্যা দিতে পারবো না। আল্লাহর নবী বলছেন ন্যায়পরায়ণ বাদশা, যেই বাদশা বিচারে পক্ষপাতিত্ব করে না, যেই বাদশা বিচার করতে গেলে আজকে ভাইরা আমার ন্যায় বিচার করে, যেই মরল বিচার করতে গিয়ে আজকে ন্যায় বিচার করে, যেই সর্দার বিচার করতে গেলে ন্যায় বিচার করে, যেই প্রধান বিচার করতে গেলে ন্যায় বিচার করে। ভাইরা
ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে যেই মরল, আজকে যেই মেম্বার বিচার করতে গিয়ে পক্ষপাতিত্ব করে না, আমার খালাই তো ভাই হয় বলে আজকে তার বিচার হালকা হবে, এটা আমার দুশ্মন হয় বলে তার বিচারটা কঠিন হবে। ভাইরা আমার, এটা বড় লোক বলে তার বিচারটা হালকা হবে, এটা গরিব মানুষ বলে তার বিচারটা ভারী হবে। এই রকম যে করে না ন্যায় পরায়ণ বাদশা যারা, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে এই ন্যায় পরায়ণ ইনসাফ বিচারকারীকে, বিচারককে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আরশের নিচে স্থান দেবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান সময় মেম্বার প্রধানদের জান্নাত পাওয়া বড়ই দুষ্কর হয়ে যাবে। মেম্বার প্রধানেরা, আজকে কারো নাম আমি বলছি না, এমন বেইনসাফির হাত তারা চালু করেছে, আজকে ভাইরা আমার আবাস যোজনাতে কারো যদি নামও আসছে, নামটাকে কাটিয়ে দিচ্ছে, তারপরে তাকে আবার গোপনে ডেকে বলে 10,000 টাকা আগে ঘুষ দাও, তোমার নামটা লিস্টে উঠে যাবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, এই রকম নাই ইনসাফ বিচার, অন্যায় বিচার আল্লাহ বরদাস্ত করবে না, আল্লাহ সহ্য করবে না। হয় দুনিয়াতেই ধ্বংস হবে, না হলে পরকালে আল্লাহর মার থেকে আপনি রক্ষা পাবেন না। ভাইরা আমার, বন্ধুরে আমার, যাই হোক, শুধু কি এটাই আছে তা নয়, কত রকমের দুর্নীতি। এই দুর্নীতির হিসাব আমি বলবো না, আপনারা নিজেরাই ভালোভাবে জানেন। ভাইরা আমার, যাই হোক, যে কথা বলতে চাইছিলাম, ন্যায় পরায়ণ বাদশাহ যিনি হবেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তাকে ইনসাফের আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দেবেন। 2 নম্বরে যুবকের জন্য আল্লাহ তাআলা বললেন যুবক। আল্লাহ তাআলার নবী বলছেন, ওয়াসাবুন নাসা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবকটাকে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দেবেন। ওই যুবকটাকে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দেবেন যেই যুবকটা তার যৌবনকালটা হেলায় ফেলায় আজকে কাটিয়ে দেয় নাই, যেই যুবকটা তার যৌবনকালটা আজকে ডিজে বক্স বাজিয়ে তার সময়টাকে আজকে নাচে নেচে নেচে আজকে টাইম পাস করে নাই, যেই যুবকটা তার যৌবনকালটা বিয়ে হয়েছে, সদ্য বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরেও ফজরের সময় মুয়াজ্জিন আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। আজকে সদ্য বিবাহিত আজকে সেই পুরুষটা স্ত্রীর সঙ্গে যদি মিলন করে থাকে, এই যুবকটা উঠে তাড়াতাড়ি করে ফরজ গোসলটা করে আজকে ভাইরা আমার আল্লাহর ডাকে সারা দিয়ে মসজিদে গিয়ে আজকে নামাজে অংশগ্রহণ করে, ভাইরা আমার জামাতের সঙ্গে নামাজ আদায় করে, তার পুরো যৌবনকালটা আল্লাহর ইবাদত বান্দেগিতে অতিবাহিত করে দেয়, তার পুরো যৌবনকালটা আল্লাহর ইবাদত বান্দেগিতে পার করে দেয়। এই রকম যুবকটাকে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দেবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, ও যুবক, তুমি বুঝছো না তোমার কত দাম, তোমার কত মূল্য। আজকে তুমি 1 জানুয়ারির দিন, 2রা জানুয়ারির দিন, 3রা জানুয়ারির দিন আজকে তুমি আজকে গাড়ি ভাড়া করলে, ট্র্যাক্টর ভাড়া করলে, আজকে কতজন মানুষ নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে ডিজে বক্স বাজিয়ে বাজিয়ে আজকে তুমি গোটার মানুষকে কষ্ট দিয়ে আজকে যারা হার্টের রোগী তাদের অন্তরটাকে তুমি কাঁপিয়ে দিয়ে মসজিদে মুয়াজ্জিন ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, তুমি আজকে আজানের আজকে তোমার গানের বাজনাটা আরো বেশি বাজিয়ে দিয়ে বাইরা আমার সমস্ত রাস্তা তুমি নেচে 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 তোমার যৌবনকালটা তুমি পার করে দিলে। একদিন ডিজে বক্সের তালে যেই জমিনটাকে তুমি কাঁপিয়ে দিলে মুসলমান, ডিজে বক্সের তালে যেই জমিনটাকে আজকে তুমি কাঁপিয়ে দিলে, আল্লাহ তাআলা এমন একটা সময় তোমার অতিবাহিত করবে, পার করে দেবে, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তোমার অন্তরটাকেও কাঁপিয়ে দেবে। সময়ের অপেক্ষা করো। তাই যুবক তোমাকে বলছি, একটু আল্লাহকে ভয় করো, একটু কবরের কথা তুমি স্মরণ করো, একটু জাহান্নামের কথা তুমি স্মরণ করো। আজকে যে আমরা নামাজ পড়েছি, জানি না আমাদের নামাজ কবুল হবে কি হবে না। আল্লাহর ইবাদতের বদৌলতে কোনো মানুষ বলতে পারবে না আমি ইবাদত করেছি বলে আমি জান্নাতে যাব, আমি বেশি বেশি নামাজ পড়েছি বলে আমি জান্নাতে যাব, আমি বেশি বেশি রোজা রেখেছি বলে আমি জান্নাতে যাব।
বেশি বেশি দান খয়রাত করেছি বলে আমি জান্নাতে যাব, বেশি বেশি আজকে নেকি অর্জন করেছি তাই আমি জান্নাতে যাব। এই রকম বুক ফুলিয়ে কেউ কথা বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া না হবে, আল্লাহর অনুগ্রহ না হবে, আল্লাহ আপনার প্রতি দয়া না করবেন। আল্লাহর দয়া ব্যতি রেখে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, আল্লাহর দয়া ব্যতি রেখে কোনো মানুষ স্বর্গে যেতে পারবে না। বন্ধুগণ, একজন বুজুর্গ ব্যক্তি দোকানে মিষ্টি কিনতে গেছে, মিষ্টি কিনতে যাওয়ার পরে মিষ্টি কিনা হয়ে গেল। ভাইরা আমার, দোকানদার জিজ্ঞেস করলো কত পয়সা হয়েছে, বলে 50 পয়সা। ভাইরা আমার, তখনকার দিনে 50 পয়সা 25 পয়সার অনেক দাম, বলে 25 পয়সা বা 50 পয়সা। দোকানদারকে 50 পয়সাটা দিয়েছে। দোকানদার ভালো করে পয়সাটা লাড়ি লেড়ে চুড়ে বলল, তুমি যে পয়সাটা দিয়েছো এই পয়সাটা অচল। যেমনি বলল সঙ্গে সঙ্গে ওই বুজুর্গ আজকে ভাইরা আমার কান্না করতে আরম্ভ করলো, মাটিতে গড়াগড়ি করেছে, কান্না করেছে। আজকে দোকানদার বলে, ভাই আমি তো তোমাকে একটা মাত্র কথা বলেছি, কথাটাকে বলে এই পয়সাটা অচল। ভাইরা আমার, তুমি কেন কান্না করেছো? বলল, ভাই রে, এটা তো দুনিয়ার মামলা, আমার একটা পয়সা অচল হয়ে গেছে, আর একটা পয়সা দিয়ে আমি তোমার মিষ্টিটা কিনে নিতে পারবো, আর একটা টাকা দিয়ে আমি মিষ্টিটা ক্রয় করতে পারবো। কিন্তু কাল কিয়ামতের মাঠে বিভীষিকাময় দিনে মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার দরবারে যখন দাঁড়িয়ে যাব, দাঁড়ানোর পরে আল্লাহ যদি আমাকে বলে, বান্দা তুমি দুনিয়াতে যতদিন নামাজ পড়েছো তোমার নামাজটা অচল, তুমি দুনিয়াতে যতদিন রোজা রেখেছো তোমার রোজাটা অচল, তুমি দুনিয়াতে যতদিন দান খায়রাত করেছো দান খায়রাত তোমার অচল। আজকে তোমার বাতিল হয়ে গেছে, নামাজ বাতিল হয়ে গেছে, রোজা বাতিল হয়ে গেছে, দান খায়রাত বাতিল হয়ে গেছে। আমি আল্লাহর কাছে কোন জিনিস দিয়ে আমি আমার আমলকে খরিদ করতে পারবো? এই জন্য আমি কন্দন করেছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, তাহলে কি বুঝছেন আজকে তার চিন্তার গভীরতা কত দূর? আজকে দুনিয়াতে আমার একটা পয়সা অচল হয়ে গেছে, আর একটা পয়সা দিয়ে আমি সামান কিনে নিতে পারবো, কিন্তু আজকে কাল কিয়ামতের মাঠে বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা আমার আমল নামা দেখার পরে যদি আল্লাহ বলে, বান্দা তুমি দুনিয়াতে যত আমল করেছো সব বাতিল হয়ে গেছে, সবগুলো তোমার অচল, আমি আল্লাহর কাছে কোন জিনিস দিয়ে আমি আমল ক্রয় করতে পারবো? ভাইরা আমার, যাই হোক, এক নম্বরে হলো ওয়াশাবুন নাসা ফি ইবাদাতি রাব্বিহি। ভাইরা আমার, যাই হোক, আল শাবাবাকা ক্বাবলা হারামিকা। 2 নম্বরে আল্লাহ তাআলার নবী বলছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা। তুমি তোমার সুস্থ জীবনটাকে নিয়ামত মনে করো, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে পূর্বে তুমি তোমার সুস্থ জীবনটাকে নিয়ামত মনে করো, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে পূর্বে। ও মুসলমান দিনদার ভাই সকল, আপনি এই সুস্থ জীবনটাকে নিয়ে একটু বড়াই করবেন না। আপনি সুস্থ হয়েছেন, আপনাকে অসুস্থ করতে আল্লাহ তাআলার 1 মিনিট টাইম লাগবে না। আপনি সুস্থ রয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে অসুস্থ করতে 1 মুহূর্ত আপনার সময় লাগবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি সুস্থ থাকা অবস্থায় আপনার রক্তের গরম দেখে কে? আজকে ভাইরা আমার, আপনার অর্থের গরম দেখে কে? আপনার দেমাগের গরম দেখে কে? 5 লাখ টাকার মালিক হলে পারে আপনার যেন মাটিতে পাই পড়ে না। ভাইরা আমার, আপনি মনে মনে ভাবেন আমি কি হনুরে 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 করতে করতে বড় বড় হনুমান হয়ে যাচ্ছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে যাই হোক, যে কথা বলতে চাইছিলাম আমি আপনার সম্মুখে, ভাইরা আমার, যাই হোক, আপনি আজকে দুনিয়াতে সুস্থ থাকা অবস্থাতেই আপনার আজকে ভাইরা আমার অসুস্থটার নিয়ামতটাকে আপনি আজকে নিয়ামত মনে করুন, সুস্থ জীবনটাকে আপনি নিয়ামত মনে করুন। অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে পূর্বে একবার হাসপাতালে গিয়ে দেখুন না, জঙ্গিপুর হাসপাতালে একবার গিয়ে দেখুন, মনে হবে যেন আজকে ভাইরা আমার এলাকার সব মানুষ সব হাসপাতালেই ভর্তি রয়েছে। একবার নার্সিং হোমে দেখুন, কত মানুষ কত অসুস্থ নিয়ে, কত রোগী নিয়ে, কত রকম ভাবে মনে হবে যেন এলাকার সব মানুষ নার্সিং হোমেই পড়ে রয়েছে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে তুমি সুস্থ জীবনে তুমি বাহাদুরি দেখায়ও না, রক্তের গরম দেখায়ও না।
এই সুস্থ জীবনটাকে তুমি নিয়ামত মনে করো, নিয়ামত মনে করে আল্লাহর ইবাদত বান্দেগিতে তোমার সময়টা অতিবাহিত করো, আল্লাহর ইবাদত বান্দেগিতে তোমার সময়টা পার করো। ও মুসলমান, আমরা যারা অসুস্থ অবস্থায় ভোগ করছে, অসুস্থতার নিয়ামত যারা আমরা ভোগ করছে, আমাদের উচিত হবে যারা আমরা সুস্থ রয়েছি আমরা কেন তাদেরকে বেমার পুরসে করতে যাই, অসুস্থ মানুষগুলোকে দেখা করতে যাই, অসুস্থ মানুষগুলোকে দেখা করতে যাবেন। আর দেখা করতে যাওয়া এটা আল্লাহর নবীর সুন্নাত। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন যদি আপনি অসুস্থ মানুষটাকে দেখা করতে যান তাহলে কি লাভ হবে? আল্লাহর নবী বলছেন মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০ আলফা মালাকিন হাত্তা ইউমসিয়া। গ্রামের কোন মুসলমান যদি সকাল বেলাতে কোন মুসলমানের বেমার পুরসে করতে যায়, অসুস্থ মানুষটাকে দেখা করতে যায়, বাড়িতে হোক, হাসপাতালে হোক, নার্সিং হোমে হোক, যেখানেই হোক না কেন, কোন অসুস্থ মানুষকে যদি দেখা করতে যায়, সেই লোকটা কত বড় ভাগ্যবান। সকালবেলায় উঠলেন, ঘুম থেকে উঠার পরে আমার মামাতো ভাই হয়, আমার খালাতো ভাই হয়, আমার নানা হয়, আমার মামু হয়, আমার চাচা হয়, আমার চাচি হয়, এই রকম নয়। আমি একজন মুসলমান, অসুস্থ মুসলমান, আজকে সে অসুস্থ অবস্থায় ভুগছে। আমি আজকে ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন আল মুসলিমু আখুল মুসলিমে, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। আমার মুমিন ভাই, আমার মুসলমান ভাই অসুস্থ অবস্থায় ভুগছে, সকালবেলায় উঠে আপনাকে আঙ্গুর নিয়ে যেতে হবে না, আপনাকে বেদানা নিয়ে যেতে হবে না, আপনাকে হরলিক্স নিয়ে যেতে হবে না, আপনাকে খেজুরের প্যাকেট নিয়ে যেতে হবে না, আপনাকে কোনো কিছু নিয়ে যেতে হবে না। আপনি শুধু খালি হাতে আপনার ওই অসুস্থ মানুষটাকে দেখা করতে যাবেন, তাহলে লাভটা কি হবে? আল্লাহর নবী বলছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নূরের ৭০,০০০ ফেরেশতা ওই লোকটার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইনাদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০ আলফা মালাকিন হাত্তা ইউসবিহা। গ্রামের কোন মুসলমান যদি সন্ধ্যাবেলাতে কোন মুসলমানের বেমার পুরসে করতে যায়, অসুস্থ মানুষটাকে দেখা করতে যায়, সেই লোকটা কত বড় ভাগ্যবান। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারা রাত্রি ধরে ধরে, সারা রাত্রি জেগে জেগে আল্লাহর নূরে ৭০,০০০ ফেরেশতা ওই লোকটার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। দোয়া করার সময় ফেরেশতা কি বলে? ফেরেশতা শুধু দুটো শব্দ বলে। একটা শব্দ হলো আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। ওগো আল্লাহ, তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। ওগো আল্লাহ, তোমার বান্দার গুনাহ কাটা মাফ করে দাও। ওগো আল্লাহ, তুমি তার প্রতি দয়া করো। বান্দা, ওগো আল্লাহ, তোমার বান্দাকে তুমি ক্ষমা করো। আল্লাহ, তুমি তার প্রতি দয়া করো। ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে। আল্লাহর নবী বলছেন ওয়াকানা লাহু খরিফুন ফিল জান্নাতে, আর তার জন্য জান্নাতে একটা বাগান লাগানো হয়, তার জন্য জান্নাতে একটা বাগান তৈরি করা হয়। মিশকাত শরীফে এমন একটা হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে, আলেমগণ বসে আছেন, জিজ্ঞাসা করে নেবেন, মান তাওয়াজ্জা ফাহসানাল উজুয়া ওয়া আদা আখাহুল মুসলিমা মুহতাসিবান বুয়াদু বিন জাহান্নামা মাসিরাতা ৬০ খরিফা। গ্রামের কোন মুসলমান যদি সকাল বেলাতে সুন্দর করে ওযু করে, ভালো করে ওযু করে, ওযু করার পরে নেকির ইচ্ছাতে, নেকির আশাতে কোন অসুস্থ মানুষকে দেখা করতে যায়, কোন অসুস্থ মানুষের বেমার পড়ছে করতে যায়, বাড়িতে হোক, হাসপাতালে হোক, নার্সিং হোমে হোক, যেখানেই হোক না কেন, কোন অসুস্থ মানুষকে যদি দেখা করতে যায়, সেই লোকটা কত বড় ভাগ্যবান। আল্লাহর নবী বলছেন একটা লোক ৬০ বছর পর্যন্ত হেঁটে 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 যতটা রাস্তা অতিক্রম করতে পারবে, যতটা রাস্তা চলে যেতে পারবে, আমি আপনাকে একটা অনুমান দিচ্ছি, ২ বছর আগে কেরালা থেকে একটা লোক পায়ে হেঁটে মক্কা শরীফে হজ করতে গিয়েছিল। তার নামটা আপনারা সকলেই জানেন, তার নাম হলো শিহাব চুত্তুর। জানেন কি জানেন না? শুনেছেন কি শুনেন নাই? জলসা ছেড়ে দিই আমি নাকি? বক্তা নিয়েছেন।
ভাইরা আমার, বন্ধুরে আমার, যাই হোক, যে কথা বলছিলাম, কেরালার বুক থেকে একটা লোক পায়ে হেঁটে কাবা শরীফে হজ করতে গিয়েছিল, মক্কা শরীফে গিয়েছিল। আজকে ভাইরা আমার 5000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে, ভাইরা আমার 1 বছর পর্যন্ত আজকে তার টাইম লেগেছিল। ভাইরা আমার 1 বছর পর্যন্ত হেঁটেছে, আর হেঁটে হাঁটার পরে কোনো জায়গায় বিশ্রাম নিয়েছে, খাওয়া দাওয়া করেছে, রাত্রে ঘুমিয়েছে। ভাইরা আমার এত ঘুমানোর পরেও, এত কিছু করার পরেও 1 বছরে 5000 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছে। ভাইরা আমার, তাহলে একটা লোক 60 বছর পর্যন্ত অনবরতভাবে যদি হেঁটে যায়, কতটা রাস্তা অতিক্রম করবে, কতটা রাস্তা পার হতে পারবে? আল্লাহর নবী বলছেন, সেই লোকটার নিকট থেকে নিয়ে, তার নিকট থেকে একটা লোক 60 বছর পর্যন্ত রাস্তা চলে যেতে পারবে, তার নিকট থেকে জাহান্নামকে এত দূরে সরিয়ে রাখা হবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনারা অসুস্থ মানুষগুলোকে দেখা করতে যাবেন, অসুস্থ মানুষের বেমার পুরসি করতে যাবেন, অসুস্থ মানুষগুলোর প্রতি আপনারা খেয়াল রাখবেন। অসুস্থ মানুষদের বেমার পুরসি করা এটা আল্লাহর নবীর সুন্নাত। আল্লাহর নবী শুধু মুসলমান নয়, ইহুদি যারা, খ্রিস্টান যারা, নাসারা যারা, মুশরিক যারা, কাফের যারা, তাদেরও তিনি বেমার পুরসি করে গেছেন, অসুস্থ মানুষগুলোকে তিনি দেখা করতে গেছেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমি বেশি কথা বলবো না, আমার উপরে একটু হালকা দায়িত্ব রয়েছে। যাই হোক, আজকে বেশি লম্বা দায়িত্বর কথা বলবো না, হালকা একটু আবদার রয়েছে। যাই হোক, আমি শুধু আর একটু কথা বলবো। আল্লাহ তাআলা আপনার আমার দিলটা এত পাথর করে দিচ্ছেন, কঠিন করে দিচ্ছেন, আপনার দিলে মায়া নেই, আপনার দিলে দয়া নেই। আজকে ভাইরা আমার, দিল দয়াহীন দিল। আজকে ভাইরা আমার, আমরা সমাজের বুকে, ভাইরা আমার, আপনার বাড়িতে একটা ভিখারি এসে দুপুর বেলায় ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে 1000 বার ডেকে 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 আপনার বাড়ি থেকে দুটো খাদ্য পাই না, দুটো খাবার পাই না। দিলটা এত পাথর, এত কঠিন হয়ে গেছে। ওই রকম ভাবেই আল্লাহর নবীর দরবারে একটা লোক, এক ব্যক্তি এসে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার অন্তরটা উটের হাড়ের মতো শক্ত হয়ে গেছে, আমার হৃদয়টা পাথরের মতো শক্ত হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমার দিলে কোনো দয়া নেই, আমার দিলে কোনো মায়া নেই। আপনি আমাকে এমন কতগুলো আমলের কথা বলুন, আপনি আমাকে এমন কতগুলো কাজের কথা বলুন, যে আমলগুলো করলে পারে আমার অন্তরটা পুষ্পের পাপড়ির মতো নরম হয়ে যায়, আমার হৃদয়টা মোমের মতো নরম হয়ে যায়। দার রাসূল হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটাকে দুটো কাজ করতে বলেছিলেন। বাবারে, তুমি যদি দুটো কাজ করো, তাহলে দেখবে তোমার হৃদয়টা পুষ্পের পাপড়ির মতো নরম হয়ে গেছে। এখানে যারা বসে রয়েছেন, আল্লাহর নবীর এই দুটো আমলের প্রতি যদি আপনি মেনে চলেন, তাহলে দেখবেন আপনার হৃদয়টাও কিন্তু নরম হয়ে যাবে, আপনার অন্তরটাও কোমল হয়ে যাবে। বন্ধুগণ, বলবেন সেই গুরুত্বপূর্ণ দুটো আমল কি? আল্লাহর নবী বলছেন, যেই সমস্ত গার্জেনগুলো তাদের ছোট্ট ছোট্ট সন্তান রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যেই সমস্ত গার্জেনগুলো তাদের ছোট ছোট 5 বছর, 7 বছর, 10 বছরের বাচ্চা রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজকে সেই সমস্ত এতিম অনাথ ছেলেদের মাথায় তুমি হাত বুলাবে, তুমি তাদের মাথায় হাত ফিরাবে। এতে তোমার একটা লাভ হবে কি? তোমার হাতের তলাতে যতগুলো চুল পড়বে, তোমার হাতের তলাতে যতগুলো পশম পড়বে, প্রত্যেকটা চুলের বদলতে আল্লাহ তাআলা তোমার আমল নামায় একটা করে নেকি লিখে দেবেন। একবার বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, ও মুসলমান, আল্লাহ বলা বাবাজিরা, নেককার বাবাজিরা, যখন তুমি তাদের মাথায় হাত বুলাবে, তুমি যখন এতিম দুস্থদের মাথায় যখন তুমি হাত ফিরাবে, তখন তোমার মনে হবে আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই রকম ভাবে আমার সন্তানগুলো এতিম অবস্থায় ঘোরাফেরা করবে, এই রকম অনাথ অবস্থায় চলাফেরা করবে। কত অনাথ, কত এতিম, কত দুঃখ, কত বেদনা। ঈদের দিন ছোট বাচ্চাটা বাপের কোলের উপরে চেপে ঈদগাহর ময়দানে যায়, যাওয়ার সময় আজকে রাস্তায় দেখেছে একটা বেলুন, রাস্তায় দেখেছে একটা খেলনা। ওই ছেলেটা আব্বাকে বলে, আব্বা আমাকে বেলুন কিনে দাও, আমাকে খেলনা কিনে
কিনে দাও, আমাকে গাড়ি কিনে দাও। পাশেই বাপ হারা মা হারা এতিম ছেলেটা ঘোরাঘুরি করে। ওই ছেলেটা ছুটতে ছুটতে বাড়িতে গিয়ে মায়ের কাছে গিয়ে বলে, মা আমার কি আব্বা নাই? আমার কি আব্বা আমাকে একটা বেলুন কিনে দেবে না? আমার কি আব্বা আমাকে একটা খেলনা কিনে দেবে না? আমার আব্বা কি একটা আমাকে গাড়ি কিনে দিবে না? ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী বলছেন ওই রকম এতিম দুস্থদের মাথায় যখন তুমি হাত বোলাবে, তখন তোমার মনে হবে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার ছেলে মেয়েগুলো এই রকম অনাথ অবস্থায় ঘোরাফেরা করবে। আর এই কথাটা যখন তুমি স্মরণ করবে, দেখবে তোমার অন্তরটা নরম হয়ে গেছে, দেখবে তোমার হৃদয়টা নরম হয়ে গেছে। একবার বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, তুমি 2 নম্বর আর একটা কাজ করবে। তোমার বাড়ির দরজায় যখন কোনো ভিখারি নিয়েছে, কোনো ভিক্ষুক এসে, দুপুর বেলায় গোটা গ্রাম ঘুরে ঘুরে কোনো জায়গায় না পেয়ে তোমার বাড়িটাকে একটা আশা ভরসা মনে করে তোমার বাড়িতে আসার পরে বলে, আব্দুল্লাহ আমি প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় রয়েছি বাবা, গোটা গ্রামটা ঘুরলাম, কেউ আমাকে দুটো খেতে দিল না, তুমি একটু আমার জন্য খাবারের ব্যবস্থা করো। আজকে তুমি সেই এতিম, আজকে সেই ক্ষুধার্ত ব্যক্তিকে বাড়িতে ডেকে এনে তুমি খাবার খাওয়াবে, ক্ষুধার্ত ব্যক্তিটাকে তুমি খাবার দেবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, তুমি নিজের হাতে তুলে তুলে আজকে খাবার পরিবেশন করে খাবার দেবে। আইউল ইসলামে খৈরুন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো আল্লাহর নবী, নবী গো, ইসলামের ভিতরে সবচাইতে ভালো জিনিসগুলো কোনটি? ইসলামের ভিতরে সবচাইতে ভালো কাজ কোনটি? আল্লাহর নবী দুটো কাজের কথা বললেন। 1 নম্বরে হলো তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহর নবী বলছেন আজকে তুমি ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াবে, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দাও, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো, ওয়া তাকরাউস সালাম, আর সালামের প্রচলন ঘটানো, আলা মান আরাফতা মান লাম তারিফ, পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া। এই দুটো কাজ হলো ইসলামের ভিতরে সব চাইতে ভালো কাজ। একবার বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী বলছেন এই দুটো কাজ যদি তুমি করতে পারো, এতিম দুস্থ অসহায় মানুষদের মাথায় তুমি যদি হাত বোলাও, আর ক্ষুধার্ত ব্যক্তিকে যদি তুমি খাবার দাও, এই দুটো কাজ যদি তুমি করতে পারো, দেখবে তোমার অন্তরটা নরম হয়ে গেছে, দেখবে তোমার হৃদয়টা নরম হয়ে গেছে, দেখবে তোমার দিলটা পুষ্পের পাপড়ির মতো নরম হয়ে গেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাই হোক, আমি আপনাদের কাছে, এই তো প্রাথমিক অবস্থা, এখন এই জলসা শুরুর অবস্থা, মানুষ এসে এসে শুধু বসছে, আর টাইমও আমার খুব বেশি নেই। তবে আমি আজকে আপনাদের এই ঈদগাহার জলসার জন্য আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, ঈদগাহার উন্নতি কল্পে, ঈদগাহার কাজ করার জন্য, ঈদগাহার অসম্পন্ন কাজগুলোকে সম্পূর্ণ করার জন্য আমি এক হাতের প্রতিবন্ধী অসহায় মানুষ আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব। এই স্টেজে ইতিপূর্বে আমি আরও 2-3 বার আলোচনা রেখেছি, আপনারা আমাকে দেখেছেন। আর আমি বেশি দূরের মানুষ নয়, আমার বাড়িতে ঘড়ি। যাই হোক, আমি পশ্চিম বাংলা সহ আসাম, ত্রিপুরা, মেঘালয়, বিভিন্ন রাজ্যে মানুষ আমাকে প্লেনের ভাড়া নিজেরা দিয়ে ডেকে বাইরে প্রোগ্রাম করতে নিয়ে গেলেও, যাই হোক, তবুও তো আমি গ্রামের মানুষ, গ্রামের মানুষ, এলাকার মানুষ। এলাকার মানুষ সম্পর্কে বলা হয় গাঁয়ের বেটি পুঁটা পড়ি, দেখতে যতই ভালো হোক তবুও বলবে ও কদিন আগে নাক দিয়ে পুঁটা পড়ছিল। ভাইরা আমার, যাই হোক, যে কথা বলছি আমি আপনাদের সম্মুখে লম্বা কথা বলবো না। ভাইরা আমার, আমার আব্বা 2 চোখের অন্ধ মানুষ। এই যে মাওলানা সাহেব খুবই বন্ধু মানুষ ছিলেন আমার আব্বার। ভাইরা আমার, যাই হোক, ভালোবাসতেন। আমার আব্বা অসুবিধা পড়লে, সুযোগ অসুবিধাতে আজকে আপনাদের কাছে আসলে আপনারা আমার আব্বাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। যাই হোক, সহযোগিতা করেছেন। কখনো কখনো মানুষের সুবিধা অসুবিধা হয়, অসুবিধায় পড়লে পারে, যেহেতু অন্ধ মানুষ, আজকে মানুষের কাছে যদি একটু হাতও পাতে মানুষ সেটাকে কিছু মনেও করে না। যাই হোক, তিনি আসতেন, আপনারা যথেষ্ট পরিমাণে তার সহজ সাহায্য সহযোগিতা করেছেন। আমার আব্বা
এই স্টেজে আপনাদের কাছে হাত পেতেছেন আপনাদের এই ঈদগাহার জন্য। ভাইরা আমার, লোকটা আজকে দুনিয়াতে নেই, 1 বছর 3 মাস হলো লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, যাদের দুটো চোখ নাই বুঝলেন, অন্ধ মানুষদের মনে কত দুঃখ, কত বেদনা, কত দুঃখ। আজকে তারা সারা জীবন পর্যন্ত নিজেদের বিবি বাল বাচ্চা স্ত্রী নিয়ে সংসার করলেও চোখ দুটো না থাকার কারণে তাদের চেহারা দেখা থেকে বঞ্চিত থাকতে হয়। আজকে শ্রোতাদের সম্মুখে রেখে